এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদি ঠিকঠাক ইনস্ট্রাকশন আইনজীবীদের দিতে পারে, সঠিক লড়াই করতে পারে, আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর জেল। যে তৎপরতাটা আপনার অরবিন্দ কেজরিওয়াল বা যে তৎপরতাটা আমরা হেমন্ত সোরেনের ক্ষেত্রে দেখেছি, তাদের তৎপরতাটা কিন্তু যে লেভেলে দেখানো দরকার ছিল সেই লেভেলে কিন্তু আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দপ্তরটাকে দেখতে পাচ্ছি না। রাজীব কুমারের বিরুদ্ধে আরও তদন্ত হওয়া উচিত, হয়নি অনেক কারণ। ওনার পেনশন এবং জীবনে যা টাকা পেয়েছে সেগুলো রিফান্ড হওয়া উচিত। আমি মনে করি উনি যা অপরাধ করেছেন পশ্চিমবাংলায় এবং ডিজি থাকাকালীন তিনি যা অপরাধ সংগঠিত করেছেন, এটা তদন্ত হওয়া উচিত। চোরকে কোনোদিন বলতে শুনেছেন যে আমি চুরি করেছি? তো তিনি এটা বলবেন যে আমরা গিয়ে নিজের থেকে জোর করে নিয়ে এসেছি, এটা কোনো সেন্সেবল লোক বলবে? পশ্চিমবাংলায় নির্বাচনী তালিকা যেটা তৃণমূল বলছে, তৃণমূলের যেগুলো দাঁড়ায় 294টা আসনে, সেগুলো হলো ল্যাম্প পোস্ট। তো সেই ল্যাম্প পোস্টদের তালিকা নিয়ে গিয়ে কী হবে? উনি তো নিজেই প্রচার করেন যে প্রতিটা কেন্দ্রে উনিই প্রার্থী। তা ল্যাম্প পোস্টের যদি তালিকা থাকলো আর ল্যাম্প পোস্টের তালিকা থাকলো না, তাতে কি যায় আসে? তৃণমূলের তো 10খানা প্রার্থী তালিকা হয়, কাকে টিকিট দেবে সেই নিয়ে ঝামেলা হবে, আবার টিকিট না দিলে সেই ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যাবে, ওকে আবার এটা দিতে হবে, ওকে এটা দিতে হবে। এই তালিকা যদি বাজারে বেরিয়েও যায়, কি যায় আসে? প্রার্থী তো উনি, বাকিরা তো কর্মচারী, তারা তো ওনার কাছে কাজ করে। যে দুটো কর্মচারীর নাম বেরোলে কি যায় আসে? তাই জন্য ওখানে আমি বিশ্বাস করি না প্রার্থী তালিকা ছিল। রাজ্য সরকারের যে শিক্ষা দপ্তরের অফিসারগুলো জেলে গড়াগড়ি খেয়ে গেল, তো সেই তদন্তটা কে করেছিল? পশ্চিমবঙ্গ সরকার, উড়িষ্যা সরকার, কেন্দ্রীয় সরকার, না কোন সরকার? সিবিআইটা কাজ অধীনে, তো সেই তদন্তটা হয়েছে। এটা কি কোনো যুক্তিযুক্ত কথা যে কেন্দ্র সরকার রাজ্য সরকারের এগেন্সে তদন্ত করতে পারে না? এইটা কোথাকার যুক্তি আমি তো বুঝতে পারি। এটা তো সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ দেখছে, এই গায়ের জোরে নিয়ে চলে গেছে। কিন্তু রাজ্য সরকারের যে হলফনামা, সেই হলফনামায় তো বলা হয়েছিল যে ইডির পারমিশন নিয়েই সেই নথি নিয়ে যাওয়া। রাজ্য সরকার তো মমতা ব্যানার্জি তার ডিফেন্সে যা খুশি বলতে পারে, মুখ্যমন্ত্রী তার ডিফেন্সে যা খুশি বলতে পারে। সারা দুনিয়ার লোক সত্যিটা দেখেছে, তাই তারা কি বলছে না বলছে তাতে তো কিছু যায় আসে না। তারা কি বলছে না বলছে তাতে তো কিছু যায় আসে না। ভারতবর্ষের ইতিহাসে এরকম কোথায় হয়েছে যে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দলবল নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এটা করেছেন? এটা আপনি আমাকে একটা এক্সাম্পল 75 বছরের ইতিহাসে দেখাতে পারবেন। চোরকে কোনোদিন বলতে শুনেছেন যে আমি চুরি করেছি? তো তিনি এটা বলবেন যে আমরা গিয়ে নিজের থেকে জোর করে নিয়ে এসেছি, এটা কোনো সেন্সেবল লোক বলবে? তা তো বলবে না। চোর কোনোদিন বলে যে আমি চুরি করেছি? তা তো খেলা ওখানেই শেষ হয়ে যাবে, অ্যাডমিট করে দিল। সেই ফাইলে কি ছিল যেটা নিয়ে এতটা জট পাচ্ছে? নিশ্চয়ই সেই ফাইলে কয়লা পাচারের নথি হোক বা যাই হোক না কেন, নিশ্চয়ই সেই ফাইলে এমন কিছু ছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে, এটা তো অ্যাডমিটেড। কিন্তু তিনি তো বলছেন নির্বাচনী তালিকা। আবারও আপনাকে আমি বলছি, যদি নির্বাচনী তালিকা বেরিয়েই যায়, ওনার তো মানুষের ওপর কনফিডেন্স আছে। পশ্চিমবাংলায় নির্বাচনী তালিকা যেটা তৃণমূল বলছে, তৃণমূলের যেগুলো দাঁড়ায় 294টা আসনে, সেগুলো হলো ল্যাম্প পোস্ট। তো সেই ল্যাম্প পোস্টদের তালিকা নিয়ে গিয়ে কী হবে? উনি তো নিজেই প্রচার করেন যে প্রতিটা কেন্দ্রে উনিই প্রার্থী। তা ল্যাম্প পোস্টের যদি তালিকা থাকলো আর ল্যাম্প পোস্টের তালিকা থাকলো না, তাতে ল্যাম্প পোস্ট যেগুলো তৃণমূলের 294টার মধ্যে 293টা হলো তৃণমূলের যারা ক্যান্ডিডেট, তারা হলো ল্যাম্প পোস্ট, কর্মচারী। মুখ্যমন্ত্রী বাদে আর ভাইপো বাদে ওই পার্টিতে বাকিরা হচ্ছিল কর্মচারী, তারা এমপ্লয়ি। একটা কোম্পানির কর্মচারী যেরকম হয় তারা তাই, তাদের স্ট্যাটাস তাই। তা সেই পার্টি থেকে যদি কোনো কর্মচারীর নাম বেরোলো কি কোনো কর্মচারীর নাম ঢুকলো, তাতে কি যায় আসে? দেখুন, মুখ্যমন্ত্রীর যে নেওয়া নথি, সেটা নিশ্চয়ই ওনার বিপক্ষের নথি, নালে উনি নিতে যেতেন না। এই যে কথাটা বলছেন যে প্রার্থী তালিকা ছিল, প্রার্থী তালিকাটা হচ্ছিল তৃণমূলের তো একটা প্রার্থী, তৃণমূলের তো 10খানা প্রার্থী তালিকা হয়, কাকে টিকিট দেবে সেই নিয়ে ঝামেলা হবে, আবার টিকিট না দিলে সেই ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যাবে, ওকে আবার এটা দিতে হবে, ওকে এটা দিতে হবে। এই তালিকা যদি বাজারে বেরিয়েও যায়, কি যায় আসে? প্রার্থী তো উনি, বাকিরা তো কর্মচারী, তারা তো ওনার কাছে কাজ করে। যে দুটো কর্মচারীর নাম বেরোলে কি যায় আসে? তাই জন্য ওখানে আমি বিশ্বাস করি না প্রার্থী তালিকা ছিল।
কলকাতা পুলিশের একটা অংশ তো তৃণমূলই করে, তারা পুলিশ কি করে আপনি বলছেন? তারা তো তৃণমূল পার্টিই করে, তাদেরকে পুলিশ কি করে বলা যায়? হ্যাঁ, সবাই পুরো পুলিশ সেক্টরটাকে আমি বলছি না, কিন্তু একটা অংশ তো তৃণমূল করে, সেখান থেকে তাদের রোজগার হয়, মাইনের টাকায় হাত পড়ে না। পুলিশের কাজ মুখ্যমন্ত্রীকে পাহারা দিয়ে ছিনতাই করানো? না না, পুলিশ ওই যে পুলিশগুলো মুখ্যমন্ত্রীর সাথে গেছে সেগুলো তৃণমূল করা পুলিশ। রাজীব কুমার উপস্থিত ছিলেন? তৃণমূল করে তো। রাজীব কুমারের বিরুদ্ধে আরো তদন্ত হওয়া উচিত, হয়নি অনেক কারণ। শোকজ করা হয়েছে। শোকজের কোনো ইয়ে নেই। ওনার টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত ছিল। উনি এখন রিটায়ার করে গেছেন, এখন কি পোস্টে যাবেন করছেন, ওনার পেনশন এবং জীবনে যা টাকা পেয়েছে সেগুলো রিফান্ড হওয়া উচিত। আমি মনে করি উনি যা অপরাধ করেছেন পশ্চিমবাংলায় এবং ডিজি থাকাকালীন তিনি যা অপরাধ সংগঠিত করেছেন, এটা তদন্ত হওয়া উচিত। তারা তো নিজেরাই এই কাজের সাথে জড়িত। They have aided the chief minister to tamper evidence, destruction of evidence. এটা করেছে, তারা এড করেছে চিফ মিনিস্টারকে এটা করার জন্য। তারা নিজেরা দোকানে যারা গেছিলেন প্রত্যেকে জড়িয়ে এর সাথে। এই পিছনোটা হয়, এটা কোনো ইয়ে না। কিন্তু যেটা এখানে নেগেটিভ, যেটা আমার না বললে নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই এত বড় মামলা, তাদের তৎপরতাটা কিন্তু যে লেভেলে দেখানো দরকার ছিল, সেই লেভেলে কিন্তু আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দপ্তরটাকে দেখতে পাচ্ছি না। যে তৎপরতাটা আপনার অরবিন্দ কেজরিওয়াল বা যে তৎপরতাটা আমরা হেমন্ত সোরেনের ক্ষেত্রে দেখেছি, সেই তৎপরতা আছে, নাহলে এত শর্ট টাইমে করে না। যারা আইনজীবী আছেন তারা তো আরও খুবই ভালো এফিশিয়েন্ট আইনজীবী, তাদের জন্য জিনিসটা হচ্ছে। কিন্তু যে ডিপার্টমেন্ট, তাদের তৎপরতাটা কিন্তু আরও বেশি হওয়া উচিত ছিল একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা যখন নেমেছে। বিচার ব্যবস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদি সঠিকভাবে লড়াই করতে পারে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদি আদালতে তাদের কেসটাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারে, ঠিকঠাক ইনস্ট্রাকশন যদি তাদের আইনজীবীদের দিতে পারে, আমাদের আইনি ভাষায় যেগুলো সরকারি সংস্থা বলুন বা প্রাইভেট মামলাতে বলুন, ক্লায়েন্ট লয়ার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদি ঠিকঠাক ইনস্ট্রাকশন আইনজীবীদের দিতে পারে, সঠিক লড়াই করতে পারে, আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর জেল। এই যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করেছে, দীর্ঘতর তদন্ত, এটা সেন্ট্রাল সংস্থা, রাজ্যের বিরুদ্ধে তদন্ত করেনি। তিনি বলতে পারেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু করেছে কি করেনি এটা তো ফ্যাক্ট। রাজ্য সরকারের যে শিক্ষা দপ্তরের অফিসারগুলো জেলে গড়াগড়ি খেয়ে গেল, জেলে এই শিক্ষা দপ্তরের অফিসার, শিক্ষামন্ত্রীর জন্য আলাদা করে সব ব্যবস্থা মুখ্যমন্ত্রীকে করতে হলো যাতে ভালোভাবে থাকে। তো সেই তদন্তটা কে করেছিল? পশ্চিমবঙ্গ সরকার, উড়িষ্যা সরকার, কেন্দ্রীয় সরকার, না কোন সরকার? সিবিআইটা কাজ অধীনে, তো সেই তদন্তটা হয়ে, এটা কি কোনো যুক্তিযুক্ত কথা যে কেন্দ্র সরকার রাজ্য সরকারের এগেন্সটে তদন্ত করতে পারে না? এইটা কোথাকার যুক্তি আমি তো বুঝতে পারি। মুখে না বলে আমার মতে আদালতে প্রমাণ করুন, মানুষ খুশি হবে। তৃণমূল দলটাই তো এটা, মুখে মারিতং জগৎ। মুখে না বলে আদালতে প্রমাণ করুন।